क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি বা ককরোচ জনতা পার্টির আন্দোলনে অভূতপূর্ব জয় সারা ভারতবর্ষ দেখেছে। কীভাবে পর্যুদস্ত হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, আর এবার কেন্দ্রের বিজেপি সরকারের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে E20 জনতা পার্টি। नितिन गडकरी 420 नितिन गडकरी 420। অর্থাৎ ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গাড়ির জ্বালানির ক্ষেত্রে E20 বা ইথেনল 20 যে জ্বালানি সেই নিয়ে ভীষণভাবে বিতর্ক তৈরি হয়েছে। তাতে গাড়ির ক্ষতি হচ্ছে এবং মাইলেজ কমছে বলে একাধিক অভিযোগ রয়েছে। এবং ইতিমধ্যে এই নিয়ে E20 জনতা পার্টি নামে একটি সংগঠন তৈরি হয়েছে, যারা এই E20 জ্বালানির ব্যাপকভাবে বিরোধিতা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছেন এবং তাদের দাবি অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে E20 যে জ্বালানি সেই সম্পর্কে কী ক্ষতি হচ্ছে, তার জন্য কী সমস্যা হচ্ছে তা মানুষের সামনে আনতে হবে। এবং তারা বলছেন না যে E20 বন্ধ করতে, তবে দেশের সমস্ত পেট্রোল পাম্পে যেখানে যেখানে E20 ব্যবহৃত হবে সেখানে যেন পাশাপাশি স্বচ্ছ পেট্রোল বা সেই জ্বালানি অর্থাৎ স্বচ্ছ পেট্রোল জ্বালানি যাতে রাখা হয় তারও তারা দাবি জানিয়েছেন। এবং এই নিয়ে আগামী 31শে জুলাই তারা একটি বড় মিছিল দিল্লিতে করবেন বলে জানা গিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির বিরুদ্ধে। অর্থাৎ এই মুহূর্তে মাথা ব্যথার কারণ কিন্তু সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি নয়, E20 জনতা পার্টি বা E20 জেপি। এবং যখন তারা তাদের সংগঠনটি তৈরি করেছিল তখন তাদের সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে এক্স হ্যান্ডেলে এবং ইনস্টাগ্রামে খুব কম, অর্থাৎ প্রায় 12,000 থেকে 24,000-এর মধ্যে তাদের সদস্য সংখ্যা ছিল। এখন সেটি প্রায় দেখা যাচ্ছে যে 1 মিলিয়নের বা 2 মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ নতুন করে কেন্দ্রের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে E20 জনতা পার্টি। আপনারা অতি অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত নেশনস প্রাইড পোর্টালের মাধ্যমে এই খবরের নিচে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।